আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার আগের ভিডিওটা যদি ফুল দেখে থাকো তাহলে তুমি ভালো করে জানো যে আমার পিছন সাইডে কিন্তু আমরা গাঁথনি করে সাথে সাথে কিন্তু প্লাস্টার করে ফেলছি, ওই জায়গায় আর কোনো কাজ নাই। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বর্তমান, এই জায়গায় কিন্তু আমাদের গাঁথনি করা বাকি ছিল। কালকে কিন্তু ইট শেষ হয়ে গেছিলো। ইট কিন্তু আমরা কালকে রাতে নাইটে তুলছিলাম, প্লাস বালুও তুলছিলাম এবং সিমেন্টও তুলে রাখছিলাম। তো আজকে সকালবেলা এসে কিন্তু এই জায়গায় কিন্তু মাছা কিন্তু ভালো করে দিয়ে নিলাম। তো এখন আমরা গাঁথনি শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হেল্পার কিন্তু অলরেডি কিন্তু উপরে মশলা তৈরি করে ফেলছে। তো আমাদের গাঁথনি করার আগে কিন্তু হালকা একটু কাজ বাকি আছে। আমাদের স্ল্যাবের সিলিংটা করে নিতে হবে আগে। তার কারণ হচ্ছে এই সিলিংটা যদি না করে যদি আমরা গাঁথনি করে ফেলি তাহলে এই সিলিংটা অনেক চিপার মধ্যে পড়ে যাবে, যেটা পরবর্তীতে করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। মনে করেন যে করাই যাবে না সোজা কথা বললে। তো এটা আগে করতে হবে, তারপর কিন্তু আমরা গাঁথনি করব। আমরা কিন্তু অলরেডি কিন্তু এটা প্লাস্টার করা শুরু করে দিছি। গ্রাইডিং দিয়ে কিন্তু মশলা সাবাচ্ছে আর মামা, প্লাস আমি যাই কিন্তু অল্প কিছু সাবাই নিছি। তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই এই পাশেও তো বাকি আছে, তাহলে এই পাশে তোমরা কেন করো না? তার কারণ হচ্ছে ভাই গাঁথনি করার পরে কিন্তু ওইটা ভিতরে পড়ে যাবে, ওইটা আর কেউ দেখবে না। তো এটা করার মতো তেমন কিছুই নেই, এটা দেখবে। তো এটা করতে হবে, এটা না করলে ভিতর থেকে কিন্তু খারাপ দেখা যায়, আর ওটা কিন্তু একদম বক্সের ভিতরে পড়ে যাবে। তো চলেন কাজ শুরু করি আজকের মতো। দেখি আমরা আজকে কতদূর কাজ করতে পারি। এটাও কিন্তু আমরা গাঁথনি করে কিন্তু সাথে সাথে প্লাস্টার করব। আমরা স্ল্যাবের তলাটা প্লাস্টার করার পরে কিন্তু আমরা গাঁথনি শুরু করে দিয়েছি অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মামা ওইদিকে আছে, প্লাস আমি এদিকে আছি, আর এবং আমাদের হেল্পাররা কিন্তু মশলা দিচ্ছে উপর থেকে, প্লাস ইটও কিন্তু নিয়ে নিচ্ছে আমাদের মাছের মধ্যে। কালকে যে গাঁথনিটা কাটছি ওটার থেকে কিন্তু এই জায়গায় কিন্তু গাঁথনি অনেক বেশি। ওই জায়গায় ছিল 11 লেয়ার, তো এই জায়গায় আছে 15 লেয়ার, প্লাস এই জায়গায় কিন্তু জায়গাটা অনেক বড়। তো এই জায়গায় গাঁথনি করতে একটু লেট হবে। ওটা কিন্তু অনেক তাড়াতাড়ি করে ফেলছিলাম, তার কারণ কালকে যেহেতু মাছা দেওয়া ছিল এসেই আমরা গাঁথনি শুরু করছিলাম। কিন্তু এই জায়গায় মাছা দেওয়া ছিল না, এই জায়গায় সকালবেলা এসেই কিন্তু মাছা দিছি। এরপর হচ্ছে আমরা গাঁথনি শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গাঁথনি করা কমপ্লিট। আমাদের কিন্তু দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, অল্প কিছু সময় বাকি আছে। তো আমরা এই অবস্থায় বর্তমান রেখে দেবো যাতে গাঁথনিটা একটু শক্ত হয়। আমরা লাঞ্চের পরে এসে কিন্তু প্লাস্টার করব। হেল্পারদেরকে বললাম যে তোমরা বালু ফেলে রাখো, যেহেতু আমাদের হাতে এখনও 10 থেকে 15 মিনিট সময় আছে, যাতে আমাদের লাঞ্চের পরে এসে তোমরা দ্রুত মশলাটা তৈরি করে ফেলতে পারো। এবং আমরা এদিকে হালকা কিছু কাজ যদি থাকে তো সেগুলো আমরা করব। দুপুরের খাবার খেয়ে এসেই কিন্তু আমরা কাজ শুরু করে দিছি। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু আমাদের মশলা সাবা প্রায় কমপ্লিট, আর অল্প কিছু বাকি আছে, সেগুলো কিন্তু চাবাইলে কিন্তু আমাদের হয়ে যাবে, একদম মশলা চাপা কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু আমরা সুন্দর করে চেপে নিয়ে কিন্তু পাট্টা মারবো। বেশি জোরে কিন্তু চাপতে পারবো না, তার কারণ যেহেতু আজকে গাঁথনি করছি ভাই, বুঝতে পারছেন অনেক রিস্ক, অনেক নিখুঁতভাবে কিন্তু কাজ করতেছি যাতে গাঁথনির মধ্যে কোনো চাপ না পড়ে। এবং এই পাশে কিন্তু আমাদের আইনুল ভাই কিন্তু কাজ করতেছে, প্লাস আমরা এই পাশে কাজ করতেছি। ওদের কাজও প্রায় শেষের দিকে, ওদের কাজ অল্প কিছু বাকি আছে। ওরা কিন্তু ভিতরে করলো, এটা কিন্তু হচ্ছে আমাদের যে লিফট আছে, লিফটের যে উপরে যে রুমটা থাকে যেটার মধ্যে মেশিন থাকবে সেটার কিন্তু ভিতরে কাজ করলো। এখন ওরা বাইরে কাজ করতেছে। তো চলেন এখন আমরা চেপে নিয়ে সুন্দর করে তারপর পাট্টা মারি। অল্প ছাওয়া বাকি আছে, এটা আগে কমপ্লিট করে নিই। যেহেতু সাদা ওয়াল প্লাস্টার করতে তেমন কোনো ধরনের সময় লাগে না, খুবই কম সময় লাগে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সাথে সাথে কত সুন্দর করে প্লাস্টার করছি। তো এখন আমার মাছটা নিচে নামাবো। আমাদের যদিও তেমন একটা সময় নেই হাতে, প্রায় 4:30 বেজে গেছে। করতে তেমন সময় লাগে নাই, কিন্তু ভাই জোরে তো করতে পারি না, যেহেতু আজকের গাঁথনি আস্তে আস্তে কাজটা করছি, সেই কারণে একটু লেট হয়ে গেছে। নাহলে কিন্তু আমরা আরও 1 মাসের কাজ প্লাসটা করতে পারতাম, কিন্তু এটা যেহেতু আজকের গাঁথনি ওইরকম জোরে কাজ করতে পারি নাই। তো চলেন এখন মাছটা নিচে নামাই। এদিকেও কিন্তু ওদের কাজ প্রায় কমপ্লিট, ওদের কাজ অল্প কাজ বাকি আছে, কালকে ওদের করতে হবে যেহেতু ওয়াল এখনও বাকি আছে তাদের। তো চলেন এখন মাছটা নিচে নামাই, এরপর বাকি কথা বলতে আছি, দেখি যে কী করা যায় আজকে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছটা নিচে নামা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি। এবং এই পাশে যে এই অবস্থায় আছে এটার মাছা কিন্তু কালকে আমরা কমপ্লিট করে এই অবস্থায় রাখছি। তো এই মাছটাও কিন্তু যখন লেভেল হবে, যখন প্লাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা 2টা মাছা একবারে ভাঙবো। এবং পূর্ব পাশে কিন্তু আরও একটু কাজ বাকি আছে, 1 মাসের কাজ বাকি আছে, সেটাও আমরা করব। এবং কালকে যে আমরা প্লাস্টারগুলো করব তার জন্য কিন্তু মশলা ফেলে রাখলাম, মশলা বলতে বালু ফেলে রাখলাম, চেলে বালু ভালো করে রেখে দিলাম যাতে কালকে আমরা সকাল সকাল এসেই আমরা কাজ শুরু করতে পারি। যেহেতু আমাদের হাতে সময় ছিল, আমরা চাইলেই কিন্তু এই জায়গায় বসে থেকে সময় পার করে দিতে পারতাম, কিন্তু তা আমরা করব না। যেহেতু কন্ট্রাক্টরের কাজ করি তাকে তো লাভ করে দিতে হবে, তাই না? তো আমাদের হেল্পারদেরকে বললাম বালুগুলো চেলে রাখতে, তো তারা চেলে রাখলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকে।